আমি স্কুল কলেজের বিরোধিতা করছি না। আপনি যদি স্কুল কলেজে পড়ান, আমি আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, আপনার সন্তান যদি মাদ্রাসায় না যায়, মক্তবে না যায়, স্কুলে মেট্রিক পাস করবে, আইএ পাস করবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার সন্তান কখনই কোরআন পড়তে পারবে না। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন, সম্পূর্ণ আলাদা একটা শিক্ষা ব্যবস্থা। আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় না পড়ান, মক্তবে না পড়ান, আপনার সন্তান স্কুলে মেট্রিক পাস করবে, স্কুলের মধ্যে কিন্তু ইসলাম শিক্ষা রয়েছে, কিন্তু তারা সেই ইসলাম শিক্ষাটাকে গুরুত্ব দেয় না। ওখানে দু একটা হাদিস আছে, সেই হাদিসগুলো তারা পড়ায় না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার সন্তান যদি মাদ্রাসায় মক্তবে না পড়ান, তাহলে স্কুল কলেজে পড়ার পরেও সে কোরআন শরীফ পড়তে পারবে না। নবীর হাদিস তো অনেক পরের বিষয়। তাহলে এই জন্যই আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন। যেটা বলছিলাম, মাদ্রাসার শিক্ষাটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মনোনীত শিক্ষা। সবাই বলে সুবহানাল্লাহ এবং বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যারা এসেছেন, অভিভাবকগণ যারা আসছেন, যাদের সন্তান আপনারা মাদ্রাসায় দিয়েছেন, আপনারা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে, ছেলে মেয়েদেরকে দ্বীনের দায়ী হিসাবে দ্বীনের পথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে কবুল করুক। সকলে বলে আমিন। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমি যেটা বলছিলাম, মাদ্রাসায় আপনার সন্তানকে কেন পড়াবেন, মাদ্রাসায় আপনার সন্তানকে কেন পড়াবেন, এই প্রশ্নের উত্তর আমি বলবো। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর আপনি বলেন আমার সন্তানকে আমি কেন মাদ্রাসায় পড়াবো, আশেপাশে এত ভালো কেজি স্কুল, ভালো স্কুল থাকতে আমার সন্তানকে আমি কেন মাদ্রাসায় পড়াবো, যদি এই প্রশ্নটা করেন, আমি তার উত্তরে বলবো যে আপনি আপনার সন্তানকে এই জন্য মাদ্রাসায় পড়াবেন। তার আগে আমি একটা উদাহরণ দিব। মনে করেন আপনার একটা জমি আছে, আপনার একটা কি আছে, জমি আছে। এই জমির মধ্যে আপনি চাইলে 2-3 মাসের ভিতরে আপনি ফসল পাইতে পারেন। আবার যদি আপনি ইচ্ছা করেন যে না, 2-3 মাসের ফসল আমি খাবো না, আমি দীর্ঘমেয়াদী 5 বছর 4 বছর পরে ওই জমি থেকে আমি ফসল নেব, তাহলে আপনি করতে পারেন। এই মাদ্রাসার শিক্ষাটা হচ্ছে এমন, আপনার যেটা বলছিলাম, জমির মধ্যে যদি আপনি তরকারি করেন, বিভিন্ন লাউ, আলু, তারপরে টমেটো, এই ধরনের ফসল করেন, আপনি 2-3 মাসের ভিতরেই আপনি ফসল পাবেন, 1.5 মাসের ভিতরে আপনি ফসল পাবেন। তদ্রুপ আপনার সন্তানকে যদি আপনি স্কুল কলেজে পড়ান, স্কুল কলেজে পড়ে সে দুনিয়ার মধ্যে আপনাকে শুধু উপকার করবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য, সংক্ষিপ্ত সময়ের জন্য আপনার সে উপকার আসবে, কিন্তু আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে সে আপনার উপকার আসবে না। আপনার কবরে গিয়ে কখনো দেখবেও না, কবর জীবনে জিয়ারত করবেও না। আর যেটা বলছিলাম, আপনি যদি যেমন আপনার জমির মধ্যে যদি আপনি দীর্ঘমেয়াদী ফল খেতে চান, সেখানে আপনি আম গাছ লাগাইলেন, লিচু গাছ লাগাইলেন, তারপরে মালটা গাছ লাগাইলেন, ইত্যাদি গাছ লাগানোর পরে আপনি কিন্তু 2-3 মাসে ফল পাবেন না, আপনি পাবেন 4 বছর 5 বছর পরে। কিন্তু 4 বছর 5 বছর পরে ফল পাইলেও আপনি সেই ফলটা দীর্ঘমেয়াদে খেতে পারবেন। 10 বছর 20 বছর আপনার গাছ কিছু হবে না, কারণ আপনি ধৈর্য ধরে তাকে, ধৈর্য ধরে সে জমিটা চাষ করছেন। তদ্রুপ এই মাদ্রাসায় পড়লে আমরা অনেকে অধৈর্য হয়ে যাই যে আমার সন্তান অল্প বেতনে চাকরি করবে, এগুলো দিয়ে কি চলবে না। এই দুনিয়াতে আপনার সন্তান কখনো না খেয়ে মরবে না, এবং পরকালেও আপনার সন্তান আপনার উপকার আসবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন আপনার কবর জিয়ারত করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে প্রত্যেক নামাজে আপনার জন্য কান্না করবে। আর যদি আপনি মাদ্রাসার শিক্ষায়, আরবি শিক্ষায় শিক্ষিত না করেন, সে তো নামাজই পড়বে না, সে আপনার জন্য দোয়া করা তো অনেক পরের বিষয়। এই জন্য আমি বলছি যে আপনারা যারা মাদ্রাসা দিয়েছেন, আমি বলি আপনারা অনেক বুদ্ধিমান এবং ভাগ্যবান, কারণ আপনারা পরকালের কথা চিন্তা করছেন।
দুনিয়ার কথাও চিন্তা করেছেন, পরকালের কথাও চিন্তা করছেন। কারণ একটা ছাত্র যখন মাদ্রাসায় পড়ে, একজন যখন আলেম হয়, সে দুনিয়াতেও কামিয়াবি হয়, পরকালেও কামিয়াবি হয়। শুধু দুনিয়ার চিন্তা না করে আপনারা দুইটার চিন্তা করে মাদ্রাসা নিয়েছেন, এজন্য আপনারা অনেক ভাগ্যবান। আমি দোয়া করি, আমরা সকলে দোয়া করি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমাদের ছাত্র ছাত্রী যারা আছে সকলকে আল্লাহ তাআলা দ্বীনের প্রতি কবুল করুন, সকলে বলি আমিন। যাই হোক, পরকালে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমি কথা বলে শেষ করে দেব। দুনিয়া থেকে যখন আপনি বিদায় নেবেন, তখন আপনার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন তো আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবেই। যখন হাসরের ময়দানে আপনার সন্তানের সামনে আপনাকে জাহান্নামে দিবে, তখন ওই সন্তান, ওই কোরআনে হাফেজ সন্তান, আলেম সন্তান আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এবং যারা আসছেন ধৈর্য সহকারে বসুন।